কুমিল্লার মাংসের বাজার বেড়েছে সব ধরনের মুরগির দাম, তবে স্থিতিশীল রয়েছে ডিমের দাম। এ নিয়ে আরো জানাতে টমসন ব্রিজ বাজার থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, কোন মুরগি কত টাকায় বিক্রি হচ্ছে জানাবেন, একই সঙ্গে গরু ও খাসির মাংসের দাম এখন কেমন? মুক্তি ডিম এবং খাসি এবং গরুর মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, তবে বেড়েছে মুরগির দাম। আমরা দেখেছি যে ঈদের আগে যে মুরগির দাম বেড়ে বিক্রি হয়েছিল সেটাও কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তো এখানকার ব্যবসায়ীরা বলছেন আসলে কোনোভাবেই আসলে দাম কমছে না, তারা যেভাবে ক্রয় করছেন পাইকারিভাবে খুচরায় তারা সেভাবেই আসলে বিক্রি করতে হচ্ছে। তারা বলছেন যে এই যে ঈদের আগে দাম বেড়েছে প্রতি মুরগিতে প্রায় 30 থেকে 40 টাকা, সেটি এখন পর্যন্ত কিন্তু তারা ওইভাবেই বিক্রি করছেন ভোক্তাদের কাছে। যেমন আমরা যদি বলি, ব্রয়লার বিক্রি হচ্ছে আজকের বাজারে 210 টাকা, একই সঙ্গে সোনালী বিক্রি হচ্ছে প্রায় 320 টাকা দরে, একই সঙ্গে লেয়ার বিক্রি হচ্ছে 330 টাকায়। তো এইভাবে আসলে বাজার কিন্তু আজকের খুচরা বাজারে মুরগি এইভাবে বিক্রি হচ্ছে। তারা বলছেন যে ঈদের আগের ঈদের সপ্তাহখানেক আগে এই ব্রয়লার বিক্রি হয়েছিল 180 টাকায়, কোথাও আবার 170 টাকা বিক্রি হয়েছিল, কিন্তু সেটি এখন প্রায় 30 টাকা, প্রায় 35 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। একইভাবে কিন্তু সোনালী এবং লেয়ার বিক্রি হচ্ছে। তবে তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা বলছেন যে আসলে ঈদের পরে একটু চাহিদা বেড়েছে। আপনি জানেন আসলে ঈদে আদর আপ্যায়নের জন্য আত্মীয় স্বজনদের মাঝে বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণে একটু চাহিদা বাড়ে। সেই চাহিদাকে পুঁজি করে মূলত এই ব্যবসায়ীরা কিন্তু বাড়তি দরে মুরগি বিক্রি করছেন। তারা বলছেন যে চাহিদা বাড়ার সাথে উৎপাদন এবং সরবরাহ একটু ঘাটতি থাকার কারণে মূলত এই দামটা বেড়েছে। তারা বলছেন যে আসলে খুচরা বাজারে মুরগির দাম দর বা সরবরাহ আসলে কোনোটাই বিষয় নয়, কিন্তু তারা যেখান থেকে আসলে খুচরা পাইকারি ক্রয় করে বিক্রি করেন সেখানে আসলে মূল বিষয়। তো বাজার মনিটরিংয়ের একটু সংকট রয়েছে এখানে। রমজান ঈদের আগে এবং পরে এখন পর্যন্ত আসলে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসনের কাউকে আসলে দেখা যায়নি। তবে আমরা দেখেছি যে মুরগির বাজার ছাড়াও ডিম বিক্রি হচ্ছে হালি প্রতি আপনার 40 টাকা দরে বিক্রি হচ্ছে, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। তো মুক্তি এ ছিল সবশেষ কুমিল্লা থেকে। টমসন ব্রিজ বাজার থেকে যুক্ত ছিলেন মাসুদ আলম। ঈদের পর সিলেটের বাজারগুলোতে কিছু সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে, তবে ক্রেতার সমাগম কমেনি। আরো জানাতে সিলেটের বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, সবজির দাম বাড়তে বলছিলাম, এর কারণ কি, সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা জানাবেন, একই সঙ্গে জানাবেন যে বাজারে এই মুহূর্তে কোন কোন সবজি কত বেশি দামে বিক্রি হচ্ছে। মুক্তি, আমি রয়েছি সিলেটের সুবহানীঘাট কাঁচা বাজারে এবং আমরা সকাল থেকে এখানে এসে যেটি দেখলাম যে ক্রেতা সমাগম একেবারেই কম। ঈদের ছুটি শেষ হলেও এখনও কিন্তু ক্রেতারা ঠিকঠাক মতো এখানে এসে পৌঁছাননি এবং বিক্রেতারা যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে তারা অন্যান্য সপ্তাহে যেমনটি বিক্রি করেছিলেন অর্থাৎ স্থিতিশীল দাম ছিল, কিন্তু আজকে থেকে এই দামটি কিছুটা চড়া হয়ে গিয়েছে। বিশেষ করে ঝিঙা, পটল সহ বেশ কিছু সবজির দাম কিন্তু আজকে বেড়ে গিয়েছে এবং কিছু কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে। আজকে যদি আমি আপনাকে প্রথমেই জানাতে চাই যে যেসব সবজির দাম বেড়েছে সেসব সবজির কথা প্রথমেই কিন্তু বলতে হয়। বেগুনের কথা, সেটি কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যদি আমরা অন্যান্য সবজির কথা বলি সেক্ষেত্রে কিন্তু লাউয়ের কথা বলতে হয়, লাউও কিন্তু 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি করলা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 30 থেকে 35 টাকা, শসা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে কাঁচামরিচ এবং ধনে পাতা সহ বিভিন্ন ধরনের শাকের দাম যদি আমরা বলি, পুঁই শাক, লাল শাক সহ বিভিন্ন ধরনের শাক কিন্তু আজকে বাজারে এসেছে এবং এগুলো কিন্তু আটা প্রতি 10 থেকে 20 টাকা, কোনো জায়গায় 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আপনি যেমনটি বলছিলেন যে আসলে বাজারে দাম বৃদ্ধির কারণ যেমনটি জানতে চাচ্ছিলেন,
বলছিলেন। আসলে দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে ক্রেতা সমাগম কম থাকা এবং সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি সিলেটে। এই কারণে কিন্তু দাম কিছুটা বেড়েছে। এবং আজকে যদি আমি আর দু একটি সবজির কথা বলি, বিশেষ করে ঝিঙ্গা কিন্তু 80 টাকা প্রতি কেজি খুচরা বিক্রি হচ্ছে এবং পেঁপে এখানে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত কালকেও বা গত সপ্তাহে আমরা দেখেছি যে ঝিঙ্গা কিন্তু 60 টাকা দরে বিক্রি হয়েছে। তো প্রতিটি বেশিরভাগ সবজির দামই কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সিলেটে আমরা প্রতি বছরই যেমনটি দেখি যে ঈদের 8 থেকে 10 দিন পরে স্বাভাবিক হয় কার্যক্রম, তেমনটি কিন্তু এই সপ্তাহ হয়েছে। এবং এই সপ্তাহে আমরা যেমনটি দেখেছি যে প্রতিটি পণ্যের দাম কিন্তু আস্তে আস্তে কমার কথা, কিন্তু সেটি বেড়ে চলছে। তো আমরা বিক্রেতাদের সাথে আলাপ করেছিলাম, তারা বলছেন যে আসলে সরবরাহ এখনও সঠিকভাবে হয়নি, এখনও মানুষজন আসেননি, এই কারণে এমনটি হতে পারে। এবং তারা যেমনটি বলছেন যে আসলে তারা যারা আসলে খুচরা বিক্রি করে থাকেন, খুচরা ব্যবসায়ীরা এখানে, তারা এখনও ক্রেতা পাচ্ছেন না এবং তারা অনেকটাই কিন্তু এই একটা ভোগান্তির মধ্যে আছেন। এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে ঈদের পর সবজির দাম কমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও সেটি কমেনি। আমি আরও দু এক পদ সবজির কথা আপনাকে জানিয়ে রাখতে চাই। টমেটো কিন্তু গতকালকে আমরা যেটি দেখেছি 15 থেকে 20 টাকা, আজকে কিন্তু সেটি 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। আমরা এখানে কাঁচা আম দেখতে পাচ্ছি, এই সিজনে কিন্তু কাঁচা আমটা খুব বেশি জনপ্রিয়, সেটিও কিন্তু 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে লেবুর দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। গতকালকে আমরা বলছিলাম যেমনটি যে 20 থেকে 25 টাকা, কোনো কোনো জায়গায় 30 টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে। তো কিন্তু আজকে এটি আবার অনেকটাই সমান দামেই বিক্রি হচ্ছে। কিন্তু অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু অনেকটাই দাম বেড়ে গেছে। আমি যদি বিশেষ করে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঝিঙার কথা, লাউয়ের কথা, মিষ্টি লাউ এবং কুমড়ো, চাল কুমড়ো যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এবং এই চিত্রটি শুধুমাত্র যে এই পাইকারি বা এই বাজারের নয়, আমরা পুরো সিলেটেই একই চিত্র। আজকে থেকে কিন্তু সবজির দাম কিছুটা চড়া। তবে স্বস্তির যে বিষয়টি হচ্ছে যে আস্তে আস্তে ক্রেতা সমাগম বাড়ছে এবং বিক্রেতারা যেমনটি বলছিলেন যে হয়তো বা আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু বাজার অনেকটাই স্বাভাবিক হবে। তারাও তাদের যে প্রতিদিনকার যে রোজকার যে বিক্রি হয় সেই রোজকার বিক্রি কিন্তু আবারও হবে। তো আজকের এই বাজার দরে আমরা যেমনটি দেখলাম যে বেশিরভাগ সবজির দামই কিন্তু বেড়ে গেছে, কিছু কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে। এই ছিল আমার কাছে সিলেটের কাঁচা বাজার থেকে সর্বশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে।